আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রান্সটার ইন ইটালি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আর আজ আমরা আবারও যাচ্ছি সি বিচে। বাচ্চাদের আসলে প্রথমবার যখন গিয়েছিলাম এই সামার সিজনে তাদের মন ভরেনি, কারণ 5 মিনিটও ওরা পানিতে থাকতে পারেনি, এনজয় করতে পারেনি। আর সেদিন ওয়েদারটাও ছিল একটু ঠান্ডা ঠান্ডা বেশ, তার জন্য আর তাদেরকে আর পানিতে রাখিনি। তো স্কুল শুরু হওয়ার আগে ওনাদের অতৃপ্ত মনকে আবার তৃপ্তি দেওয়া যাক, সেটাই ভাবলাম। তো ছুটে চললাম আবারও সি বিচের শহরে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সামিরার তখন চোখে ঘুম ঘুম ভাব, আর আমিও ডিস্টার্ব করলাম না, কারণ ছোট মানুষের দুপুরে একটু ঘুমের অভ্যাস আছে। ভাবলাম যে একটু ঘুমিয়ে থাক, যেতে যেতে ওর ঘুমটা একটু হয়ে যাবে। আর মাঝপথে মেয়েরা বাবার কাছে আইসক্রিম খাওয়ার জন্য আবদার করে বসলো, আর বাবাও প্রায় খুশি হয়ে ওনাদেরকে গাড়ি থামিয়ে মাঝপথে আইসক্রিম নিয়ে নিল, চিপস নিয়ে নিল, কারণ রাস্তাটা অনেক লং। তারপর আবার গিয়ে ওনারা গোসল করবে, তারপর একটু ঘোরাঘুরি হবে। আর কোথাও যাওয়ার আগে ওনাদের অনেক আবদার থাকে, আর খাওয়া দাওয়া তো কোনো কিছুই হয় না বাসায়, ওনারা কোনো কিছুই খায়নি খুশিতে। আর সেদিন এত গরম পড়েছিল যে আইসক্রিমটা আসলে যেতে যেতে ভালোই লাগছিল খেতে, আর বাচ্চারা অনেক এনজয় করেছে। চলে এলাম বিচের শহর কারলে। আর এই বিচটার নাম হলো কারলে। কারলে মারে বলা হয়, মারে মানে সমুদ্র। আর এই ফুল ফুল দিয়ে রাস্তাটা শুরু হয়ে যায়, আর দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় তখন। আর তখনই আসলে আপনি ভাবতে শুরু করবেন যে ফ্রেশনেস জিনিসটা আপনার ভেতরে কাজ করতে শুরু করবে তখন থেকেই। আর আমাদের গাড়িও পার্কিং করা হয়েছে, মানে লাকিলি একটা পার্কিং পাওয়া গেল। এখানে পার্কিং পাওয়াটাই আসলে অনেক টাফ ব্যাপার। আর আমার মেয়েরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত খুশি। আর বাচ্চারা দেখা যায় যে মাউন্টেন বলেন আর যেটাই বলেন, সি বিচ ছাড়া ওদের আসলে মজার জায়গা আমি আসলেই খুঁজে পাই না। ওরা যেখানেই যান না কেন সি বিচটা এত বেশি ফেভারেট ওদের। আসলে বাচ্চাদের কথা কি বলবো, আমরা বড়রাও কিন্তু সি বিচটা অনেক বেশি পছন্দ করি। আর এই বাসাটার কথা বলছিলাম এর আগের ব্লগে, যারা আমার ব্লগটি দেখেছিলেন সি বিচের, এই বাসাটা আমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করে এই বাসাটা নিয়ে। এই বাসাটা অদ্ভুত রকমের একটা মানুষ বাস করে, সামনে টেবিল ফেলে সবসময় বসে থাকে, আর কয়টা যে কান ফুরানো হয়েছে আর নাক ফুরানো হয়েছে, লোকটাকে দেখলে আসলে ভয়ঙ্কর মতো লাগে। আসলে বেদে জাতীয় আছে না, আমাদের বাংলাদেশেও আছে বেদে, আর উনিও এই দেশের ঠিক ওই রকমই উপাধি ওনার। তো যাই হোক, আমরা সি বিচের কাছাকাছি চলে আসলাম। তো ওনাদেরকে আগে থেকে সতর্ক করা হয়েছে, তোমরা কিন্তু আগে থেকে গিয়েই পানিতে নামবে না, কারণ পরে আবার ওনারা ধুলাবালি নিয়ে খেলাধুলা করেন, যেটা আমার একদমই পছন্দ না। তাই ওনারা ওনাদের মতো খেলে নিচ্ছেন ধুলাবালি দিয়ে, আর আমিও না করছি না। যাক, গোসলের আগে যতটুকু পারে ওনারা এনজয় করে নিক। আর এই যে দেখতেই পাচ্ছেন ছোটজন তো শুয়েই পড়েছে, আর ওদের অবস্থা দেখে আমার যে কেমন লাগছিল সেটা বোঝানোর মতো না, কারণ আমি বাসায় একদমই গুঁড়া কোনো কিছু পছন্দ করি না। ওরা যে খেলাধুলা করুক, আমি ওগুলো আর রাখি না বাসায়, কারণ ওদের আশেপাশে ভিড়তে দেয় না এই গুঁড়া জাতীয় জিনিসগুলোকে। কারণ যারা মা তারাই বুঝতে পারবেন এইগুলোর যন্ত্রণা কি। তো সেখানে গিয়ে ওরা এনজয় করছিল, তো আমি আর কিছু বলছিলাম না, শুধু ওর আব্বুকে বলছিলাম দেখো দেখো কি করছে। আমি বাসায় হলে একদম দিতাম না। বাচ্চারা বাচ্চাদের ইচ্ছে মতো কতক্ষণ খেলাধুলা করে নিল, আমরা কতক্ষণ বসেছিলাম ওদের খেলাধুলা দেখছিলাম। আর তারপর সিদ্ধান্ত নিলাম যে না, এখন যাওয়া যাক, কারণ যত দেরি হবে ততই ঠান্ডাটা বেড়ে যাবে, পরে আর সেদিনের মতোই উঠে আসতে হবে, আর ওদের এনজয় করা হবে না। যাক, আসার যখন হয়েছে ওরা একটু এনজয় করে নিক, একটু সময় দেওয়া যাক ওদেরকে, আর আমরা তো আছি। আর এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের মতো চলে গিয়েছে পানিতে, আর আমি এখন পানিতে জাস্ট পাটা একটু ভিজালাম। কি যে শান্তি অনুভব হচ্ছিল। আপনার স্ট্রেসগুলো, আপনার যত বাসার যত কাজগুলো আছে সব কিছু ফেলে, সব কিছু রেখে যেন মানে শান্তির দেশে চলে আসছেন, সেটাই মনে হবে আপনার।
আসলে এখানে জুন জুলাই আগস্ট এই ৩টা মাসই সামার থাকে আর এই সামারে প্রচুর ভিড় হয় এই সি বিচগুলোতে। আর মাউন্টেনে আপনি দেখবেন না এত ভিড় হতে, কোথাও এত দেখবেন না এত ভিড় হতে, পার্কগুলোতেও আপনি খালি পাবেন। শুধু এই সি বিচগুলোতে মানুষ এত ভিড় হয়, মানে বিকেল টাইমটাতে ভিড় আরও বেড়ে যায়। তখন আসলে ভালোই লাগে, বাচ্চা হোক আর বয়স্ক কেউ হোক, সবার জন্যই আসলে এটা অনেক বেশি ফেভারিট প্লেস হয়ে দাঁড়ায়। আর আমি আমার ছোট জনকে নিয়ে বেশি টেনশন করি পানিতে আসলে, কারণ ও অনেক বেশি দূরে যেতে চায়। আর এখানে যদিও তেমন বেশি পানি নেই, আপনি যদিও একদম মাছ সাগরে যদি যান তারপরও আপনার হাঁটু পর্যন্তই পানি থাকবে। আর একটা মানে সীমানা আছেন, লাল একটা ইয়ে দিয়ে ব্যারিকেড দিয়ে ওনারা ঠিক করে রেখেছেন যে এই ব্যারিকেডের বাইরে যেন কেউ না যায়, মানে ওনারা এমন একটা করেছেন। আর হেলিকপ্টার তো কিছুক্ষণ পরপরই 2বার 3বার করে রাউন্ড দিচ্ছেন যেন কোনো বিপদ কোনো কিছু না হয়। তো যাই হোক, এখানে ছোট জন্তু তারপরও মানে আরও ভিতরে যেতে চাচ্ছেন, আরও দূরে যেতে চাচ্ছেন, তো বাবা ওকে দেখে রাখছেন। আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর এই ফার্স্ট টাইম আমি কোনো প্লাস্টিক টায়ার বা কোনো কিছু আনলাম না, কারণ এনে তারপর আবার এগুলোকে বহন করা অনেক বিরক্তিকর জিনিস। এই যে ছোট জন কোনোভাবেই আমার কোলে থাকবে না, আর এখন তো কিন্তু আমার পুরাই কোমর পর্যন্ত পানি, কিন্তু সে কিন্তু দাঁড়ালে ডুবে যাবে, সেটা সে বুঝতে নারাজ, ওকে ছেড়ে দিতে হবে আর কি। তো সেই দিন আমি আর পানিতে আর ভিডিও করলাম না, কারণ বাচ্চাদের সাথে ফার্স্ট দিন আমি আর কোনো এনজয় করতে পারিনি, বাচ্চারাও আর এনজয় করতে পারিনি। তো সেই দিন ক্যামেরা সব কিছু ভুলে বাচ্চাদের সাথে অনেক এনজয় করা হয়েছে পানিতে, প্রায় 1-2 ঘন্টার উপরে ছিলাম আমরা সেখানে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সাপ্লাই দেওয়া আছে, এখানে আপনি এসে আবার নতুনভাবে গোসল করে এই ছোট ছোট রুমগুলোতে আবার কাপড় বদলাতে পারবেন, এই সুবিধাটা এখানে দেওয়া হয়েছে। অসংখ্য এরকম রুম আছে এখানে। এখানে এসে আবার নতুনভাবে লুনা পানি তো সেগুলো আবার পরে চুলকায়, মানে শরীরে অনেক চুলকায়, তো সেগুলো আবার নতুনভাবে পরিষ্কার করে এই পানি দিয়ে আবার এখানে আপনি কাপড়টা বদলাতে পারবেন। তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে গিয়েছেন ভিজা কাপড়গুলো যাই ছিল সেগুলো গাড়িতে রেখে আসার জন্য, আর ওদের জন্য চিপস যাই কিছু হালকা খাবার আছে সেগুলো নিয়ে আসার জন্য। তো আমরা সাইডে বসে অপেক্ষা করছিলাম কখন আমার হাজব্যান্ড আসবে। আর এই যে ম্যাজিক দেখুন, একটা নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে, আর আমি বসেছিলাম উপরে, এই ম্যাজিকটা দেখেই ক্যাপচার করলাম সাথে সাথে। উনি প্রায় সময় এরকম করেন। হঠাৎ করেই সি বিচের যেই আকর্ষণীয় একটা গাড়ি, এই গাড়িটা আমার খুবই ফেভারিট। এই গাড়িটা দিয়ে আপনি পুরোটা প্লেস ঘুরে বেড়াতে পারবেন সেখানে যাওয়ার পর। আর সি বিচ থেকে উঠেই এই দোকানটা পড়ে সবার সামনে, আর এই দোকানটায় আপনি জাস্ট আমাদের সিটিতে যদি আপনি একটা টায়ার ধরুন 4 টাকা, সেখানে আপনার সেই টায়ারটা 3 গুণ দামে মিলবে। আর কিছু করার নেই, সেখানে দেখা গিয়েছে শুধু ইতালি না, বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্টরাই আসেন 1 সপ্তাহ 2 সপ্তাহ এখানে হোটেলগুলোতে থেকে তারপর ওনারা এনজয় করে যান। ওনারা আসলে ওনাদের ইচ্ছে অনুযায়ী কেনাকাটা করেন এখান থেকে। তারপর বাচ্চারা অনেক ক্ষুধার্ত ছিল, সেই কয়টায় রওনা দিয়েছি আমরা। বাচ্চারা আসার সময় খুশিতে কিছুই খাওয়া দাওয়া করেননি, জাস্ট একটা আইসক্রিম খেয়েছিল গাড়িতে। তখন চিপস এনেছিল আমার হাজব্যান্ড, আর কলা এনেছিল, তো বাচ্চাদেরকে দিল, তারা একটু খেয়ে নিচ্ছে। আর আর সেই সময়ই ঘন্টা বাজাতে বাজাতে গাড়িটা আবার আসলো। তো ড্রাইভার আবার যাওয়ার সময় আবার হ্যালো করেছে, সে আমার ক্যামেরাটা খুব ভালোভাবে দেখেছে। আর আমি যদিও ক্যামেরা শাই, তারপরও আমি ধরে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা। তো এই জাতিটা আমার চোখে, এই জাতিটা এত মিশুক, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি এখানের মানুষদের বিগ ফ্যান হয়ে গিয়েছি, মানে এত ভালো মানুষ ওনারা, আর এত মিশুক, আর কি বলবো, এত কাইন্ড পারসন ওনারা, বলে বোঝানোর মতো না। তো আমরা হাঁটতে হাঁটতেই একটা দোকানের সামনে এসে বসলাম।
আর আশেপাশে যত বিল্ডিং দেখছেন সবগুলো কিন্তু হোটেল। আর এগুলো 1 মাস না, প্রায় 6 মাস আগে থেকে বুকিং দিয়ে রাখলেও হয়তো আপনি পাবেন না। 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য সবাই চলে আসে এই 3টা মাসে, যত ওনাদের বিজনেস হয়। আর এই একদম সি বিচের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলোই হোটেল। আর বালির উপর আবার মেয়েরা বায়না শুরু করলো একটু খেলাধুলা করবে। ঠিক আছে, যাওয়ার আগে আমরা একটু খেলাধুলা করে নিই। তারপর আমরা অনেক রাত পর্যন্ত সেখানে ছিলাম। আসলে সময়টা কিভাবে চলে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। তখন রাত বাজে প্রায় 11:30। আমরা তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এই যে রাতে যখন লাইটগুলো ঝলমল করছিল তখন আসলে সি বিচের রাস্তাগুলো অনেক ভালো লাগছিল, তখন বোঝানোর মতো না। আর এই সেই পার্ক, লুনা পার্ক, আমার যে যারা ফার্স্ট ব্লগটা দেখেছেন সি বিচের তারা অবশ্যই এই পার্কের ভেতরে রাইডগুলো দেখেছেন কেমন। আর যদি না দেখে থাকেন অবশ্যই আমার সি বিচের ফার্স্ট ব্লগটা দেখে আসবেন। রাইডগুলো অনেক মজাদার রাইড। আজ আর আমরা যাচ্ছি না লুনা পার্কে, কারণ বাচ্চারা অনেক ক্ষুধার্ত, 11:30টার উপরে বেজে গিয়েছে। এখন আমরা আসলে একটা পিজ্জেরিয়া মানে পিৎজার দোকান খুঁজছিলাম, কিন্তু বাচ্চাদের অনেক ফেভারিট পিৎজা, কিন্তু পিৎজার শপ আর খোলা পাইনি, কারণ পিৎজার শপ 11টায় বন্ধ করে ফেলে। তখন প্রায় রাত 12টাই বেজে গিয়েছে খুঁজতে খুঁজতে। তখন আমরা একটা রেস্টুরেন্ট পেলাম। তখন এখানে এসে আমরা গ্রিল চিকেন পেলাম। যদিও গ্রিল চিকেনের চেহারা দেখে মনে হচ্ছিল বাসায় গিয়ে যদি পাস্তা রান্না করে ফেলতাম তাও তবুও অনেক ভালো হতো, অনেক টেস্ট হতো আর অনেক মজা পেতাম। কিন্তু কিছু করার নেই, আমরা লাস্ট মুহূর্তে আসলে এই রেস্টুরেন্টটা খোলা পেয়েছি, আর এটাই মনে করেছি যে রাতের খাবার ঠিক আছে আজকের জন্য হয়ে যাক। আর দেখতেই পাচ্ছেন গ্রিল চিকেনের চেহারা, যেটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, আর তখন আমার কাঁদতে ইচ্ছা করছিল। আজ গ্রিল চিকেন খেতে খেতেই আসলে বিদায়টা নিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আমার ব্লগটি, আর একটু হলেও আমার সাথে আপনারাও এনজয় করেছেন, আর একটু হলেও শেয়ার করতে পেরেছি সব কিছু। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি একটু প্রেস করে দিবেন। যখনই আমি ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।